আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্যার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মটরশুঁটি দিয়ে পোলাও রেসিপি। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। তো বাচ্চাদের যদি আপনারা এভাবে পোলাও রান্না করে খাওয়ান তাহলে খুবই ভালো হবে। এছাড়াও দেখতেও অনেক ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। তো দেখুন প্রস্তুত প্রণালী। এখানে আমরা ব্রেস্তার জন্য কিছু পেঁয়াজ ভেজে তুলে রেখে একই তেলের মধ্যে চিনি গুঁড়া চালটা খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, এটা আমরা ভেজে নিব। এখানে এলাচ এবং দারুচিনি অ্যাড করেছি, আর তেজপাতাটা আপনারা চাইলে এখনও অ্যাড করতে পারেন, তো ভাজার সময় একটু অসুবিধা হয়, এর জন্য পরে অ্যাড করব। এখানে কিছু মটরশুঁটি অ্যাড করব। মটরশুঁটিটা এর সঙ্গে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। চালটা যত ভালো করে ভেজে নেওয়া হবে পোলাওটা ততই ঝরঝরে এবং পারফেক্ট হবে। এখানে কিছু বাদাম অ্যাড করব, চীনা বাদাম। আপনারা চাইলে এখানে আরও অন্যান্য বাদামও অ্যাড করতে পারেন। এটা দিয়ে খুব ভালো করে ভেজে নিব। মটরশুঁটিটা আমার ফ্রোজেন করা, নেক্সট কোনো ভিডিওতে আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো এখানে পানিটা গরম করে রেখেছি। এখানে আমার যে পটে আমি পানি নিয়েছিলাম তার ডাবল এখানে পানি অ্যাড করে দিয়েছি। এখানে পরিমাণ মতো লবণ এবং দুটো তেজপাতা দিয়ে আমরা ঢাকা দিয়ে কিছু সময় রান্না করব। কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে, যেহেতু চুলাতে রান্না করছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা মাঝারিতে দিয়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এভাবে পোলাওটা রান্না করলে খুবই ভালো লাগে মাংসের সাথে। এভাবে রান্না করলে মাংস বাদেও খুবই ভালো লাগবে। তো চুলাটা অফ করে দিব। এখানে একটু নেড়েচেড়ে কিছু সময় ঢাকা দিয়ে রাখলে যে চুলার তাপ আছে এতেই হয়ে যাবে। তো একটু ঢাকা দিয়ে রাখবো। দেখুন কিছুক্ষণ পরে কত সুন্দর পারফেক্ট হয়ে গেছে, যে পানিটুকু ছিল টেনে নিয়েছে। এটা একটু নেড়েচেড়ে দিব, দিয়ে এখানে কিছু ব্রেস্তা অ্যাড করে দিব। এভাবে আপনারা ঝটপট করে বাসায় তৈরি করে নিতে পারবেন এই পোলাওটা। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আমরা এখন পরিবেশন করে নিচ্ছি। মাংস রান্না করলে যারা পোলাও রান্না করেন তারা মাঝে মাঝে এইভাবে পোলাওটা রান্না করতেই পারেন, খুবই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। সবাইকে জানাই জুম্মা মোবারক। আল্লাহ হাফেজ।